আবারও ইনকিলাব জিন্দাবাদ। জেগে উঠেছে ভারতের জেনজি প্রজন্ম। পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ যে দেশগুলোতে অভ্যুত্থান হয়েছে, সেই জেনজি প্রজন্মের অভ্যুত্থান এবার ছড়িয়ে পড়েছে ভারতে। যে অভ্যুত্থানটা অন্যান্য দেশের আগে ভারতেই হওয়া দরকার ছিল, সেই অভ্যুত্থানটা শেষ পর্যায়ে গিয়ে ভারতে এখন শুরু হয়েছে। যে অভ্যুত্থানটা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ তাদের স্বাধীনতা, পরাধীনতা, এই বিষয়গুলো নিয়ে তারা যখন টালমাটাল অবস্থা, তাদের অধিকার না পাওয়া, এক এক অঞ্চলে এক এক ধরনের সুযোগ সুবিধা, অন্য অঞ্চলে মানুষ বঞ্চিত থাকা, সেনাবাহিনী দ্বারা তাদেরকে নিপীড়িত করা, অত্যাচারের মধ্যে ডুবিয়ে রাখা, এই মানুষগুলো এখন বুঝতে পারতেছে যে আমরা দেশ হিসেবে হয়তো বা আলাদা হতে পারি, বাংলাদেশ, ভারত সহ অন্যান্য দেশগুলোর কাঁটাতার বা জিরো লাইনে যে কাঁটাতার আছে সেটা আলাদা হতে পারে, কিন্তু সীমান্তের এপার আর ওই পারে যে যুবক ভাইটা বেকার, এই পাশের যে বেকার ভাইটা এবং ওই পাশের যে বেকার ভাইটা, দুটোর জীবনের ভাগ্য কিন্তু সেম, একই রকম। সুতরাং তারা বুঝতে পারতেছে তারা সীমান্ত বা কাঁটাতার দিয়ে একটা মানুষের বডি আটকানো যায়, কিন্তু সীমান্তের ওপারে বসে থাকা আর এপারে বসে থাকার মানুষগুলো বা যুবকদের চিন্তার, মগজের চিন্তাকে আপনি আটকাইতে পারবেন না। সে কারণে এই দেশের বা অন্যান্য দেশের যেই শাসকরা রয়েছে তাদের চিন্তায় ভাস পড়েছে। তারা চিন্তা করতে কুল কিনার করতে পারতেছে না যে এদেরকে কীভাবে, এই জেনজিকে কীভাবে থামানো যাবে। তারা বুঝতে পারতেছে যে এই ব্রিটিশদের শেখানো রুল দিয়ে, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল, মানে ভাগ করো আর শাসন করো, এই নীতিটা এখন আর জেনজি প্রজন্মের মধ্যে কাজ করতেছে না। তারা এখন ইন্টারনেটের যুগে, আধুনিক যুগে বসবাস করতেছে। সে কারণে তাদেরকে সীমানা দিয়ে, কাঁটাতার দিয়ে, মাঝখানে বাধা সৃষ্টি করে এদেরকে আটকানো যাবে না। কাকরোচ পার্টি নামে একটা পার্টির মাধ্যমে ইন্ডিয়ার যেই প্রশ্নপাশকে ঘিরে আন্দোলন শুরু হয়েছে, জেনজি আন্দোলন, সে আন্দোলনটা আসলে কোথায় গিয়ে থামে, একটা অভ্যুত্থানের রূপ নেয় কিনা, এটাই এখন দেখার বিষয়। তাদের জন্য স্বাগতম রইল। তোমরা যেন তোমাদের অধিকার আদায় করে নিতে পারো। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা সহ আরও যে দেশগুলো অভ্যুত্থানের মাধ্যমে দক্ষিণ এশিয়ার পুরো রাজনৈতিক হিসাব নিকাশ উলটপালট করে দিয়েছে, তোমরাও তোমাদের অধিকারের জন্য, তোমরাও সেই জেনজি প্রজন্ম এক হয়ে তোমাদের অধিকার চিনিয়ে নিতে হবে। এটাই বাস্তবতা, এটাই আধুনিক বিশ্বের, আগামীর বিশ্বের প্রত্যাশা। এই প্রত্যাশা থেকে যদি তোমরা পিছু হটে যাও, তাহলে তোমাদের অধিকার আর কখনোই আদায় করতে পারবে না। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। ভারতের ক্যাকরোচ পার্টি এবং জেনজিদের জন্য সুস্বাগতম। তোমরা তোমাদের অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে যাও। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। সালামু আলাইকুম।